হে গুড মর্নিং, আমি অর্পি। তোমরা দেখছো লাইফলাইন্স বাই অর্পি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার খুব ইচ্ছা এবার শ্রাবণ মাসের প্রতিটা সোমবার করব, তাই অনেক সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম ফুল আনতে। আমাদের এই বাড়িতে কোনো ফুল পাওয়া যায় না, কিন্তু যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল ওখানে প্রচুর ফুল পাওয়া যায়, কারণ আমাদের নিজেদের ওই বাড়িতে অনেক ফুল গাছ আমার দিদি লাগিয়ে হয়েছে, আমিও লাগিয়েছি। আসার সময় একটা পুচকি স্টুডেন্ট আমার সাথে আসলো, আর এই ফুল তুলে আসতে নিতে প্রায় 5:30 বেজে গেছে। তারপরে সেই ফুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, কারণ এরপর আমি জানি আমার আর টাইম হবে না, আমি সময় পাবো না। তারপর একটু ঘরটা ক্লিন করে আমি চলে গেছিলাম ফ্রেশ হয়ে একটু নিজের কাজে। তারপর বাড়ি এসে আমার সবার প্রথম কাজ হচ্ছে কি ঠাকুরের বাসনগুলো ধোয়া, যেগুলো আমার লাগবে ওগুলো আমি একটু ধুয়ে নিলাম। আর এই একদিক গোছাতে গিয়ে আমি আমার পুরো বিছানাটাকে ঘেঁটে দিয়েছি, এমন অবস্থা করে রেখেছি যেন এই বিছানায় আমি আর কোনোদিন শোবই না, থাকবোই না, কেউই থাকবে না এই বাড়িতে, এরকম একটা অবস্থা করেছি। আর বাঙালির পুজো আলতা না পরলে হয়, আলতা নূপুর এগুলো আমাদের ইমোশন। তো আমি একটু আলতা নূপুর পরে নিয়েছিলাম। তারপর শুরু হয়ে গেছে আমার পুজোতে বসা। আমি পুজোতে বসেছি, আমি জানি না কেউ কি কোনো কিছু করতে হয়, যতটুকু পেরেছি নিজের ভক্তি নিজের শ্রদ্ধা দিয়েই করেছি, নিজের মন থেকে করার চেষ্টা করেছি বাড়িতে। আমি বাইরে কোথাও জল ঢালতে যাইওনি, আমি যতটুকু পেরেছি নিজের মতো করেই করার চেষ্টা করেছি সমস্তটাই, কারণ আমি মনে করি ভক্তিটাই সব কিছু। আর যেহেতু আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে, সেখানে আমি বাড়িতেই কেননা পুজো করি, ব্যাপারটা সেই একই। তারপর আমি সমস্ত জায়গায় ধুনো দেখে 108 বার শিব মন্ত্র জপ করার জন্য বসে গেছি। আর এই দেখো আমি এভাবে আমার মহাদেবের কাছে পুজো দিয়েছি, হয়তো ভুল ত্রুটি কিছু থাকতেই পারে। আচ্ছা, আমার মতো আর কারা কারা বাড়িতে পুজো করেছো বলো না। তো আমার পুজো হয়ে যাওয়ার পর আমি আমার ঘরটা গোছাতে লাগলাম, কারণ আমার খুব অস্বস্তি হয়, বিশ্বাস করে পেছালে আমার বিছানাটা, কারণ বিছানাটা আমার কাছে সংসারের মতো। আমাদের মাদের যেমন এই বাড়িটা পুরোটা সংসার, আমার কাছে আমার এই বিছানাটা সারা দিনের শেষে মানে একটা শান্তি। বিশ্বাস করো যেখানেই যাই না কেন এই একটা জায়গা, আমার বই খাতা থাকে এখানে, আমার সমস্ত প্রিয় বেশিরভাগ জিনিসই আমি এখানেই রেখে দিয়ে চলে যাই, যেন একটা আলাদাই ব্যাপার। এই বিছানাটাই যেন আমার কাছে একটা সংসার, এরকম একটা ব্যাপার। এটা অগোছালো আমার পছন্দ হয় না, আমি সুন্দর করে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। এমনকি এটাও হয় সারাদিনে আমি 2-3 বার করে বিছানা গুছিয়ে রাখি। আমার ভালো লাগে না যে এরকম গুটিয়ে রাখবো বা নোংরা করে রাখবো। আমাদের বাড়িতে বাচ্চা কেউ নেই যে নোংরা করে। নোংরা হওয়ার কারণটা হচ্ছে ওপরে আমাদের অ্যাডভেস্টার, ওপর থেকে নোংরা পড়তেই থাকে, তার বারবার ওই ইট বালি কুচি ওগুলো বারবার পরিষ্কার করতে হয়। আর কোথাও যাওয়ার হলে না আমি হুট করে বিছানার মধ্যে সব কিছু রেখে দিয়ে চলে যাই, যে বাড়ি এসে আমাকে আবার নিজেকে করতে হবে, তখন আর হুঁচটা থাকে না। তো সারাদিন ওই জামাটা পরে থাকার পর আমি চেঞ্জ করে নিলাম, একটু অস্বস্তি হচ্ছিলো। তারপর একটু ফল খেয়ে নিলাম, ফল তো নয় ঠাকুরের প্রসাদ খেলাম একটু। তারপর দেখো ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি না, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। এই যাদের জন্য তো এই উনুনে রান্না হয় তাদের খুব অসুবিধা হয়, যেমন আমাদের এই বারবার বৃষ্টি আসলে না খুব কষ্ট হয় আমার মায়ের রান্না। বাবাকেও উঠোনের মধ্যে ভিজে ভিজে ঘাস কাটতে হচ্ছে, বর্ষাকালটা এই মাছটা ওইরকম হতেই থাকবে। তারপর সন্ধেবেলায় আমি সাবু খেয়ে আমার উপোস ভঙ্গ করলাম। আমার মতো কে কে মহাদেবের বার পালন করেছো, আজকে পুজো করেছো একটু জানি।